গুড আফটারনুন টু অল। তো আজকে করছি লাঞ্চের থালিতে গরম গরম ভাত আর হচ্ছে তোমার আটটাংরা মাছের ঝাল। তো মাছটা আমি নিজেই কেটেছি, যদিও আমি জানি খুব একটা ভালো মাছ কাটাতে পারদর্শী নয়, তবু চালিয়ে নেওয়ার মতো। তো এইসব ফ্রাইং প্যানে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে হ্যান্ড চপারে আমি মশলাটাও চপিং করে নিয়েছি। আলটিমেট কি অবস্থা এসো দেখা যাক। এদিকে বেশ কিছুটা মাছ কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে, আর ওদিকে আরও কিছু মাছ কিন্তু ফ্রাই হচ্ছে। ঠিক আছে, এগুলোও ফ্রাই হচ্ছে, এগুলোও আমি রান্নায় আমার লাগবে। 8টা মাছ নিয়েছি। আর এদিকে দেখো, চপারে আমার মশলা করা হয়েই গেছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং টমেটো। এটা আমার কিন্তু চপারে আমি করেই নিয়েছি। এবারে মাছটা ফ্রাই হয়ে গেলেই আমি মশলা দিয়ে মাছটার ঝাল করে নেব। তো আলটিমেট কেমন হলো ঝালটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সঙ্গে থাকো। ও, আর একটা কথা, আমার কিরকম ভিডিও তোমরা অ্যাকসেপ্ট করো সেটা আমাকে কমেন্ট করতে পারো। আমি আশা রাখবো সেরকম ভিডিও তোমাদের কাছে নিশ্চয়ই প্রেজেন্ট করবো। ঠিক আছে, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, খেতে হবে তো নাকি? আর তোমাদের সবার লাঞ্চ হলো? কমেন্ট করো। এর মধ্যে ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে ভালো করে এটা ফ্রাই হয়ে গেলেই মাছগুলো দিয়ে পরিমাণ মতন জল এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। ফুটে উঠলেই 1 ফুট ফুটে উঠলেই রেডি আমাদের ট্যাংরা মাছের ঝাল। তো দেখো, মাছের ঝালটা কিন্তু আমার আর একটু ফুট হবে, মোটামুটি অর্ধেক ফুট হয়ে গেছে। এরপর আর একটুখানি কম করে নিয়ে আমি নামিয়ে নেব আজকের লাঞ্চ রেসিপি ট্যাংরা মাছের ঝাল। আর এরপর বসাবো এই যে রেডি গরম গরম ভাত। এরপর এটা বসবে, তারপর আমরা খেতে বসবো। তো চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট শর্টসে। আলটিমেট রেডি। এইটুকুনি ঝোল আমাকে রাখতেই হবে, তা নাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ যেহেতু আজকে একটাই রেসিপি করেছি। তো আলটিমেট রেডি আমার মাছের ঝাল। তো চলো এবার নাবিয়ে ভাতটা বসাই।